আজ আমাদের 10 গড়ার প্রোগ্রাম আছে, বাট আমি 10 গড়া যাব। আমার গাড়িতে একটু তেল নেই, তাই তেল ভরতে পাম্পে চলে এলাম। আর দেখছি যে পাম্পটা এখন খালি আছে। দেখলাম যেহেতু খালি আছে তাহলে টাইমটা পেয়ে যাব, আর আমার গাড়ির তেলটা ফুল ট্যাঙ্ক করে নেব। আর আমার গাড়ি সবসময়ের জন্য তেল ফুল ট্যাঙ্ক করে রেখে দিই, কখন কি দরকার পড়ে কেউ বলতে পারে না, তাই আমি ফুল ট্যাঙ্ক করে রেখে দিলাম আমার গাড়িটা। আর দাদা আমায় ফুল ট্যাঙ্ক করে দিচ্ছে পুরো, আর পুরো ফুল ট্যাঙ্ক হয়ে গেছে আমার তেল। বাট আমি এখানে বেশিরভাগ তেল ভরে নিই গাড়িতে। আর এরপরে আমি যাব ঘুরতে, একটু বাজারের দিকে ঘুরতে যাব। আমার তেল ভরা হয়ে গেছে, আর আমি এখন চললাম সোজা বেলতলার দিকে যাব। এখানে নতুন করে আবার জলের ট্যাঙ্ক বসবে, তৈরি করবে নতুন, কারণ ওই ট্যাঙ্ক থেকে বেশি জল বের হচ্ছে না, আর জল উঠতে দেরি করছে বলে এখানে নতুন বানাচ্ছে। আর আমি এখন চললাম সোজা, আমাদের এটা তারকেশ্বর গুড়াপ চুঁচুড়ো, এই বাসটা যায় সোজা চুঁচুড়া টু তারকেশ্বর। এটা আমাদের এখানেরই বাস, বন্ধু চালায়। আর এখানে আমাদের বীরপুর মোড়, যেখান থেকে আমাদের ব্যান্ডের রিহার্সাল রুম দেখা যায়। বাট এখান থেকে আমি যাই, বাট আমাদের ব্যান্ড রুমটা সোজা দেখা যায় এখান থেকে। ওই যে একতলা বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেই বাড়িটা আমরা রিহার্সাল করি সেকেন্ড শাখা। এটা হলো আমার পাড়া যাওয়ার রাস্তা। এদিক থেকে সোজা আমার ডান দিকে পড়ছে, আর আমি সোজা চললাম এখন রেলগেট। আমাদের রেলগেট বিখ্যাত রেলগেট, একবার পড়লে আর গেট তুলতে চায় না, না করে 1 ঘন্টা লেট হতে হয়। এই কারণের জন্য খুব বলবো আর কি, টাইমটা নষ্ট হয়ে যায়। আর এই ক্ষেত্রে আমি ভাবলাম যে একটু বেলতলা থেকে ঘুরেই আসি। মানার জন্য কিছু কেনাকাটা ছিল আমার, গেট আমার অবশেষে খুলে ফেলেছে, তাই আমি বেরিয়ে পড়লাম। আমি চললাম এখন আমার বন্ধুর দোকানে সাজমহলে। সেখান থেকে আমার মানার জন্য সাবান শেষ হয়ে গেছে, পাউডার শেষ হয়ে গেছে, তাই নিতে চললাম। ওখান থেকে যাব আমি সোজা আমার সাজবাজার, যেখানে আমি বেশিরভাগ আড্ডা মারতাম। আমি এখন চলে এসেছি সাজমহলে। এটা হচ্ছে আমার বন্ধুর দোকান সুফল, আর এটা হচ্ছে আমাদের গোড়া বেলতলা। তো এটা হচ্ছে আমাদের বাজার, আর এটা হচ্ছে আমাদের রেলগেটের একদম আসতেই বাঁদিকে সুফলদার দোকান সাজমহল। তো আমি এখানে এসেছি মানার জন্য। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের চুড়ি রাখা আছে, সাজগোজ, বিভিন্ন রকমের সাজগোজ এখানে পড়ে আছে। বাট এগুলো আমাদের নয়, বাট ওগুলো মায়েদের, তাদের জন্য এগুলো। আর আমাদের জন্য কি, ছেলেদের আর বাজার আছে, সব তো এখন মেয়েদেরই বাজার। তাই কেনাকাটা করতে চলে এসছে সবাই। দোকানে ভিড় লেগে গেছে, তাই আমি চাই না ঝামেলা করতে। বাট আমাকে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আমার তাড়া আছে। আজ আমার প্রোগ্রাম আছে যেহেতু, আর সব কেনাকাটা করতে হবে। বাট এটা হলো আমাদের বেলতলা মোড় মাথা। এখান থেকে সব দিকে যাওয়া যাবে, আমাদের থানা, স্টেশন, এদিকে তুমি যদি চাও ভাস্তারা, তারকেশ্বর, সব দিকে যাওয়া যাবে। আর এটা হলো আমাদের দিকে যাওয়ার রাস্তা। আর দেখতেই পাচ্ছ গেটে কত ভিড় লেগে আছে। বাট গুড়াপ গেট বললাম তখন, যে গুড়াপ গেট করলে নাই করে 1 ঘন্টা। মানার জন্য এখানে নিতে এসেছি বেবি জনসন সাবান, আর পাউডার নিতে এসেছি। তো পাউডার শেষ হয়ে গেছে, তাই নিতে এসেছি। আর এটা হচ্ছে আমাদের বাস, এখান থেকে সোজা তারকেশ্বর যায়। তারকেশ্বর থেকে ফিডব্যাক আবার গুড়াপ টু তারকেশ্বর, এই বাসটা যায় আমাদের গুড়াপ বেলতলা থেকে। তো আমি চলে এসেছি, এখন প্রচণ্ড গরম, তা দুটো ফ্যান চলছে। এখন সুফলদা এখন আসতে আছে, এখন কাস্টমার ছাড়া পর্যন্ত আমরা ছাড়তে পারবো না। তো কাস্টমার এখানে আসছে সব, আমাকে ছেড়ে দিয়ে ভিড় হয়ে যাচ্ছে। সুফলদা আমায় তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করছে, বাট দেখলো যে আমার দোকানে ভিড় লেগে যাচ্ছে, তাই ও আমায় তাড়াতাড়ি যে জিনিসগুলো নেওয়ার কথা সেগুলো তাড়াতাড়ি বার করে দিল আমায়। আর সেগুলো নিয়ে আমি একদম বেরিয়ে পড়বো। সঙ্গে সঙ্গে আমার বার করে দিল, প্যাকেট করে দিল, আমি সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিলাম, বেরিয়ে পড়লাম। তো অলরেডি আমার নেওয়া হয়ে গেছে। আমি এখন সোজা যাবো আমাদের সাজবাজনে,
আমাদের এখানে বাজনার দোকান আছে, গিটার, তবলা, হারমোনিয়াম সব কিছু পাওয়া যায়, বাট আমি এখন ওখানে যাব। এই হলো আমাদের গোড়া বেলতলায় সাজবাজন দোকান। এখানে সমস্ত রকম বাদ্যযন্ত্র পাওয়া যায়, গিটার, তবলা, হারমোনিয়াম, যে কোনো যন্ত্র এখানে অর্ডার করলেও নিয়ে আসা যায়, সব কিছু পাওয়া যায়, সব কিছু সারানো হয়। তো আমি এখন চলে এসেছি আমাদের সাজবাজনে। এই হচ্ছে আমাদের সাজবাজন, আমি এখানে যাচ্ছি। বাট এখানে চলে এলাম আড্ডা মারতে, অনেক দিন আসিনি, যা দেখা করতে এলাম, চলে এলাম। আর এই হচ্ছে বাপনদা এখন ব্যস্ত আছে, আর যেটা এখন আমার বসে আছে, এখন কাস্টমার না ছাড়া পর্যন্ত কিছু হবে না, এখন আড্ডা মারা যাবে না, বাট আড্ডা মারবো পরে। আর এখানে সব রকম পাওয়া যায়, গিটার, তবলা, হারমোনিয়াম, A to Z সব রকম এখানে ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। গোড়া বেলতলা সাজবাজন, সবাই কন্ট্যাক্ট করে নেবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এই গ্রামের রাস্তা খুব সুন্দর, মানে বলবো কি, এই জায়গাটা খুবই সুন্দর, এত সুন্দর জায়গা, এখানে যেতে বারবার মন চায়, বাট কী করবো, জায়গাটা অনেক দূর হয়ে যাচ্ছে, তাই আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম গাড়ি করে। আর এগুলো সব বাজার, এই বাজারের ভেতরে সব কিছু পাওয়া যায়, মাছ থেকে শুরু করে A to Z। কাঁঠাল দেখতেই পাচ্ছ, জামা প্যান্ট দেখতেই পাচ্ছ, চায়ের দোকানও দেখতে পাচ্ছ, বাট মিষ্টি দোকানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। বাট এটা হলো মোড়মাথা, এখান থেকে তুমি সব দিকে যেতে পারো, জেনে নিয়ে পরে। আর পরে যদি জানতে পারো কমেন্ট করে জানিয়ে দিও। এখানে দেখতেই পাচ্ছ আমার বাইক রাখা আছে, আর এটা হচ্ছে বেলতলা মোড়মাথা থেকে একটুখানি আসতে হবে, অ্যাক্সিস ব্যাংকের পাশে সাজবাজন দোকান। বাপনদা একটু ভিড়ই আছে, বাট এখানে যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটা হচ্ছে ক্যাসিও, তো সেটার প্রবলেমটা হয়ে গেছে, হিট হয়ে যাচ্ছে, অটোমেটিক সাউন্ড ছেড়ে দিচ্ছে, সেই কারণে বাপনদা একটু দেখে নিচ্ছে। আর আমি তোমাদেরকে দেখাতে চাইছি যে এখানে সব রকম পাওয়া যায়, তবলা থেকে, হারমোনিয়াম থেকে, ঢোল থেকে, A to Z। আর এরা এসছে খন্নান থেকে এসছে, তারা এই লেদারটা নিতে এসছে, বাট ফাইবারটা খুবই সুন্দর, এত সুন্দর ডিজাইনের ফাইবারগুলো এখন নিয়ে এসছে, এখন মডিফাই করে দিয়েছে, সত্যি খুব ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ গিটারগুলো টাঙানো আছে, তবলা রাখা আছে। আর আমি বেশিরভাগ এখান থেকে সব কিছু ইনস্ট্রুমেন্ট নিই, আর বাপনদা আমার খুবই হেল্প করে। তো দেখা যাক কতটা রাজবাড়ি দেখাতে পারি ছোট্ট ছোট্ট করে। আর আমাদের এখানে সোমনাথ এখন বৌদির সঙ্গে ব্যস্ত হয়ে গেছে, ব্যস্ত চালু হয়ে গেছে, ব্যস্ত। আগের বাড়ি এখানে আসেনি প্রোগ্রাম করতে, আগের বাড়ি ছিল না, নতুন তো। দেখা যাক, আমি তোমাদেরকে দেখাচ্ছি রাজবাড়ি কোথায়। রাজবাড়ি হচ্ছে সামনে, ওই যে রাজবাড়ি ওখানে দেখা যাচ্ছে, আমি ওই গেটে যাচ্ছি রাজবাড়িতে, দেখা যাক কী করতে পারি। আমাদের প্রোগ্রাম শুরু হতে নাই করে 12টা 1টা বাজবে, তার আগে আমরা ঘুরে নিই। আর এখন আমরা যাচ্ছি রাজবাড়ি। রাজবাড়ির ভেতরে তো ঢুকতে পারবো না, বাট বাইরে থেকে দেখবো ফিউচার্স কি আছে। এখন ফিউচার্স না, এখন মেনু দেখা যাচ্ছে, কি কি অলরেডি মেনু পড়ে আছে, এখন সব স্পেশাল, এগুলো খাওয়া যাবে না আমার কাছে। না, এটা নিয়ে কবার প্রোগ্রামে আসছি, এখানে 2বার। আর এ হচ্ছে রাজবাড়ির গেট, এটা হলো রাজবাড়ির গেট, বাট ভেতর দিকে যাওয়া তো যাবে না দেখছি। আমার ভাই বন্ধু মা বোন এবং আমার শ্রদ্ধেয় গুরুজন সকলকেই জানাই আমার সাকিন সাকাম অর্কেস্ট্রা ব্যান্ডের তরফ থেকে শুভ সোনালী সন্ধ্যার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং শত কোটি অভিনন্দন প্রদান করব। আজ আমার সাকিন রাকাব গাঁওতার তরফ থেকে শ্রদ্ধেয় শ্রী শ্রী মা শক্তি রূপিণী মা শক্তিধারিণী মা কালী মায়ের পূজা উপদেষ্টার অনুসারে
যারা অক্লান্ত পরিশ্রম করেছিলেন। আমাদের অলরেডি প্রোগ্রাম শেষ, ইনস্ট্রুমেন্ট গুটানো হয়ে গেছে আমাদের। আর আজকে আমাদের পশ্চিম বর্ধমানে আজ প্রোগ্রাম আছে আমাদের। বাট এখন এটা হচ্ছে রাজবাড়ি বর্ধমান, এটা হলো 10গড়া রাজবাড়ি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ির গেটটা। তো আগের বার এখানে প্রোগ্রাম এসেছিলাম, অতটা খাস হয়নি, বাট এবারের অনেকদিন পর দেখা হলো আমাদের সঙ্গে নাই করে। আমাদের 8 বছর পর দেখা হচ্ছে, অনেকদিন পর দেখা হচ্ছে, খুব ভালো লাগলো। আর জায়গাটা খুব সুন্দর, আগের বারে মিস করে গেছি, এবারে ধরে ফেলেছি, এবারে ধরেছি। গোকুলদা, আজকে এনজয়টা কেমন হয়েছে? ভেরি গুড। বেশি এনজয় হয়নি না? এনজয় ভালোই হয়েছে। এখানে আমার ব্লগ শেষ। আরেকটু প্রোগ্রামটা বাড়ালে ভালো হতো।